মাধ্যমিক সাজেশন আলোচনা হবে ভৌতবিজ্ঞান বিষয়ের অধ্যায় 2, যা গ্যাসের আচরণ। এখান থেকে তোমাদের পরীক্ষাতে মোট কত নম্বরের প্রশ্ন এবং কী ধরনের প্রশ্ন থাকবে এই বিষয়টা জানানো হবে। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ আলোচনা এবং পরিশেষে তোমাদের 2 ও 3 নম্বরের যেসব প্রশ্নগুলো এই অধ্যায় থেকে পরীক্ষায় আসতে পারে এমন সম্ভাব্য প্রশ্নগুলো উল্লেখ করে দেওয়া হবে। দেখতে থাকো। এখান থেকে দেখো এমসিকিউ থাকবে তোমাদের একটি, যার জন্য 1 নম্বর, ভিএসএ অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার দিতে হবে। এরকম 1 নম্বরের করে দুটো প্রশ্ন থাকবে, তাহলে 1 1 2। এরপর থাকছে এসে অর্থাৎ 2 নম্বরের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর এলে অর্থাৎ 3 নম্বরের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এই হচ্ছে তোমাদের গ্যাসের আচরণ থেকে মোট 8 নম্বরের প্রশ্ন আসবে এবং কি ধরনের প্রশ্ন থাকবে তা এখানে দেখতে পেয়েছো। এবার দেখো কিছু প্রশ্ন এবং তার উত্তর আলোচনা হচ্ছে। প্রথম প্রশ্ন, প্রমাণচাপ কাকে বলে? দেখো সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সি বা 273 কে উষ্ণতায় প্রমাণ অভিকর্ষজ ত্বরণে 76 সেমি পারস্তম্ভের চাপকেই প্রমাণচাপ বলে। পরের প্রশ্ন, বয়েল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবক কি? গ্যাসের ভর। খুবই গুরুত্বপূর্ণ। তবে তোমরা এই সাধারণ ধ্রুবক প্রস্তুতি নেওয়ার পাশাপাশি যেটা গ্যাসের ভর, এর পাশে তোমরা বয়েল ও চার্লসের পৃথকভাবে ধ্রুবকগুলোকে কিন্তু মনে রেখো। পরের প্রশ্ন দেখো, কোন উষ্ণতায় কোনো গ্যাসের গতিশক্তি শূন্য হয়? -273 ডিগ্রি সি বা 0 কে। এটা ওকে না, এটা 0 কে আছে। পরে উষ্ণতার কোন স্কেলে ঋণাত্মক মান পাওয়া যায় না? কেলভিন স্কেলে। 30 ডিগ্রি সি ও 300 কে এর মধ্যে কে বড়? এর উত্তর হচ্ছে 30 ডিগ্রি সি বড়, কারণ 30 ডিগ্রি সি সমান 30 প্লাস 273 সমান 303 কে। এরপর দেখো কেলভিন স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? 0 কে। এরপর বয়েল ও চার্লসের সূত্র বলার সময় নির্দিষ্ট ভরের কথা উল্লেখ করা হয় কেন? গ্যাসের আয়তন ও চাপ গ্যাসের ভরের উপর নির্ভর করে। গ্যাসের ও ভরের পরিবর্তন করলে আয়তন ও চাপের পরিবর্তন হয়, আর এই জন্যই বয়েল ও চার্লসের সূত্রে নির্দিষ্ট ভরের উল্লেখ থাকে। পরের প্রশ্ন দেখো, পুকুরের তলদেশ থেকে উৎপন্ন বুদবুদ জলের উপরিতলে এলে তার আয়তন বৃদ্ধি পায় কেন? না, পুকুরের তলদেশে জলের গভীরতা বেশি, তাই চাপও বেশি। যত পুকুরের উপরিতলের দিকে আসা যায় তত গভীরতা কমে এবং সেই সঙ্গে চাপও কমতে থাকে। বয়েলের সূত্রানুসারে গ্যাসের চাপ বাড়লে আয়তন কমে, তাই তলদেশে বুদবুদের আয়তন কম থাকে এবং বুদবুদ যত উপরে ওঠে তত তার আয়তন বাড়তে থাকে। পরের প্রশ্ন, বেলুনে ফু দিলে তার চাপ ও আয়তন উভয় বাড়ে, এক্ষেত্রে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে? যুক্তি দাও। প্রশ্নের উত্তরটা দেখো, বেলুনে ফু দিলে তার চাপ ও আয়তন বাড়ার সাথে সাথে ভরও বাড়তে থাকে। বয়েলের সূত্র ভর নির্দিষ্ট, কিন্তু এক্ষেত্রে বেলুনে বায়ু প্রবেশ করায় ভর নির্দিষ্ট থাকে না, তাই বয়েলের সূত্র এক্ষেত্রে প্রযোজ্য হবে না। পরের প্রশ্ন, গ্যাসের অণুগুলির আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ কি? গ্যাসের গতীয় তত্ত্বানুযায়ী গ্যাসীয় অণুগুলি বিন্দুবৎ, অর্থাৎ এদের মধ্যে মোট আয়তনে গ্যাস আধারের আয়তনের তুলনায় নগণ্য বলে ধরা হয়েছিল, কিন্তু বাস্তবে গ্যাস অণুগুলি আয়তন আছে, তাই গ্যাসের অণুগুলি স্বতঃস্ফূর্ত বিচরণের জন্য কার্যকরী আয়তন গ্যাস আধারের আয়তনের তুলনায় কিছুটা কম হয়। আবার গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল নেই, কিন্তু বাস্তবে অধিক চাপে গ্যাসের আয়তন কম হলে অণুগুলি পরস্পরের কাছে আসায় তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করে, ফলে পাত্রের দেওয়ালে যে পরিমাণ বল প্রয়োগ করার কথা বাস্তব গ্যাসের অণুগুলি তা দিতে পারে না, এর জন্য আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয়। পরের প্রশ্ন দেখো, আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলো বিচ্যুতির কারণ কি? 1 নম্বর, গ্যাসের অণুগুলি সম্পূর্ণরূপে স্থিতিস্থাপক। গোলক অণুগুলির নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালের সঙ্গে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। 2 নম্বরে বলা হচ্ছে যে গ্যাসের সমস্ত অণু একত্রে বিন্দুভর, অর্থাৎ পাত্রের তুলনায় ওদের আয়তন খুব নগণ্য। পরবর্তী প্রশ্ন, বাস্তব গ্যাস কি? কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? উত্তরটা দেখো, যে সব গ্যাস পিভি সমান এন আর টি সমীকরণ মেনে চলে না তাদের বাস্তব গ্যাস বলে। খুব নিম্নচাপে ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এরপর আদর্শ গ্যাসের সঙ্গে বাস্তব গ্যাসের পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ। তো এখানে তোমরা পার্থক্যটা দেখতে পাচ্ছ। দেখো, পার্থক্য এখানে দুটো দেওয়া আছে, এই দুটো পার্থক্য তোমরা প্রস্তুতি নেবে। পরবর্তী প্রশ্নটা এখানে দেখো, গড় মুক্ত পথ কাকে বলে?
এর উত্তরটা হচ্ছে গ্যাসের অণুগুলি গ্যাস আধারের প্রতি দুটি আঘাতের মধ্যবর্তী দূরত্বকে মুক্ত পথ বলে। পরপর দুটি আঘাতের মধ্যে গ্যাসের অণু যে গড় দূরত্ব অতিক্রম করে তাকে গড় মুক্ত পথ বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, লেখচিত্র আঁকতে বলেছে। পি বনাম ভি, পিভি বনাম পি এবং ভি বনাম টি, এই ধরনের একটা দুটো তিনটি চারটে আছে। এই যে চারটে তোমাদের লেখচিত্র, এই চারটে লেখচিত্র তোমরা খুব ভালো করে স্মরণে রাখবে। পরীক্ষা অনেক সময় এমসিকিউ এসে থাকে। তো এখানে 5টা এমসিকিউ আছে, 5টা কোশ্চেন আছে লেখচিত্র, 4টে নয়। এই 5টা লেখচিত্র খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করে নেবে। পরে দেখো, এবার তোমাদের থাকছে প্রতিটি প্রশ্নের মান 2 অথবা 3। বেশ কিছু প্রশ্ন এখানে উল্লেখ করা হয়েছে যেগুলোর উত্তর তোমরা সহজে আশা করা যায় কোনো সহায়িকাতে বা টেক্সট বুকে পেয়ে যাবে। এই প্রশ্নগুলো প্রস্তুতি নিতে হবে। দেখো, গ্যাস সংক্রান্ত চার্লস সূত্রটিকে লেখচিত্রে ভি বনাম টি সাহায্যে প্রকাশ করো। চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা প্রতিষ্ঠা করো। পরম শূন্য উষ্ণতা কাকে বলে? আদর্শ গ্যাস কাকে বলে? আর কে সর্বজনীন গ্যাস ধ্রুবক বলে কেন? পরম শূন্য তাপমাত্রাকে পরম বলার কারণ কি? বয়েলের সূত্রটি বিবৃতি করো এবং সূত্রটিকে গাণিতিক রূপে প্রকাশ করো। এরই সাথে বয়েলের সূত্রের ধ্রুবক কি কি সেটাও করে নেবে। পরবর্তীতে থাকছে চার্লসের সূত্রটি বিবৃতি করো এবং সূত্রটি গাণিতিক রূপে প্রকাশ করো। এর সাথে চার্লসের সূত্রের ধ্রুবকগুলো কি কি সেটাও তোমরা প্রস্তুতি নেবে। পরে থাকছে বয়েলের সূত্র ও চার্লসের সূত্রের সমন্বিত রূপটি সমীকরণ আকারে প্রকাশ করো। পরে থাকছে গ্যাসের অণুগুলির গতিশীলতার সপক্ষে দুটি যুক্তি দাও। এরপর থাকছে বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির কারণ লেখো। পরে থাকছে গ্যাসের অণুর গতির উপর উষ্ণতার হ্রাস ও বৃদ্ধির প্রভাব কি। এরপর থাকছে আদর্শ গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যগুলি লেখো। তো মোটামুটি এই কতগুলো প্রশ্ন তোমাদের এখানে উল্লেখ করা হয়েছে। এই প্রশ্নগুলোকে তোমরা খুব ভালো করে প্রস্তুতি নেবে। যারা ভিডিওটা দেখছো, এই অধ্যায়ের আলোচনার পাশাপাশি ভৌতবিজ্ঞানের অন্যান্য অধ্যায়গুলো তোমরা দেখে নেবে, যার লিঙ্ক তোমাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে।